নবীর আল্লাহ তাআলা বলতেন যেদিন আয়াত নাযিল হইছে আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। যেই দিনকে আয়াত নাযিল হইছে আপনার আমার নবী নামাজ বাদ দেয় না রে মুমিন। সাহাবায়ে কেরামরা নামাজে দাঁড়াইতেন রে ভাই। সাহাবায়ে কেরামের মাথার উপরে নামাজে দাঁড়াইলে মরুভূমির মধ্যে মাথার উপরে পাখি আইসা বইসা রেস্ট নিয়া আবার পাখি চলে যাইতেন। পাখি মনে করতেন এটা মানুষ নয়, এটা একটা মূর্তি। সুবহানাল্লাহ জোরে বলেন। সমস্ত লোকজন আশ্চর্য হয়ে গেলেন। সবাই বাবা একেবারে চায়ের কিনারায় হাজির, সবাই এক এক জনে যার যার দিকে তাকায় রে মুমিন। যেই লোকটায় দাঁড়ানো ওই লোকটায় বলে রে ভাই আল বিদায়া কিতাবের মধ্যে আসছে রে মুমিন, যেই লোকটা দাঁড়ায়া দাঁড়ায়া দেখতেছে ওই লোকটার নাম হইছে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম। মসজিদে নববীর মধ্যে বাবা উনি দাঁড়ায়া দাঁড়ায়া বলে এই লোকটায় কামটা তো বেশি ভালো করে না, কারণ যেই জায়গায় আমার নবীর হাদিস পড়ায় এই জায়গায় উনি এইভাবে মাথাটা নিচের দিকে দিয়া থাকে, এটা হইতে পারে না। কারণ বাবা আমার নবীর যারা আশিক, আমার নবীর যারা পাগল বাবা, তারা কোনোদিনও আমার নবীর সুন্নাত ছাড়তে পারে না। আল্লাহর কোরআনের হুকুম বাবা এক মুহূর্ত তারা ছাড়তে পারে না। ঠিক কিনা বন্ধুরে চিল্লায় বলেন। মাওলা পাকের হুকুম যারা মানবে রে মুমিন, তাদের দাম বাড়বে না কমবে? কথা বলে না, বাড়বে না কমবে? কষ্ট হইতেছে আমি বিদায়া কিতাবের মধ্যে লেখেন বাবা আল্লাহর বান্দায় যখন দাঁড়াইলেন, দাঁড়ায়া চিন্তা করে লোকটা বয়স হয়ে গেছে, এখন পর্যন্ত লোকটা আদব শিখতে পারে নাই। হযরতে খিজির বলে এখন পর্যন্ত আদবটা শিখতে পারে না। নবীর হাদিস কেমনে শোনা যায় আর কেমনে শুনতে হয়? যেই লোকটা জীর্ণ শীর্ণ অবস্থায়, লোকটা এমন বৃদ্ধ মানুষ, লোকটায় কানটা লাগাইয়া দেয় রে মুমিন। অনেক মানুষ আছে রাস্তা দিয়ে হাঁটতে গেলে যদি কোনো কথা বলে তাহলে চুপচাপ কিন্তু আরেক দিকে তাকায় হাঁটে না, হাঁটে কিন্তু কান কোন দিকে, কথা কয় না, কথা কয় না। কষ্ট হয় আপনাদের? কান হইছে হেদিকে, কিন্তু হাঁটতে আছে কোন দিকে? সামনে। কয় সামনে সামনে আল্লাহর বান্দায় তবে দাঁড়ায়া রইছে, কিন্তু লোকটায় বাবা মাথাটা নিচের দিকে দিয়া যখন কানটা ওই দিকে লাগাইয়া দিছে, এমন সময় লোকটার কিনারায় যাইয়া বাবা খিজির এবার ডাক দিয়া বলে, মাথার মধ্যে একটা থাপ্পড় দিয়া বলে, কয় এই মিয়া তুমি মাথাটা কেন উঠাও না, বলো বলো। বার্তিক লোকটা বৃদ্ধ বয়স আল্লাহর বান্দায় মাথাটারে উড়াইতে কষ্ট হয়ে যায় রে ভাই। আল্লাহর বান্দায় মাথাটারে উড়াই বলে, রে আল্লাহর গোলাম কেন আপনি আমারে ডিস্টার্ব করেন? কারণটা কি আপনি বলেন? আমি তো নীরবে নিরালায় আমার মাথাটারে নিচের দিকে দিয়া আমি মুরাকাবায় ছিলাম। কয় আপনি এত সুন্দর হাদিসের দর্শ দেওয়া হয় আর আপনি
আপনি মাথাটা নিচের দিকে দিয়ে রাখবেন, এটা তো হতে পারে না। আপনি কেন মাথাটারে জাগান না? আল্লাহর বান্দা, তুমি কি জানো এই জায়গায় কার হাদিস পড়ানো হয়, এই জায়গায় কি তেলাওয়াত করা হয়? কয় এই জায়গায় যে হাদিস পড়ানো হয় তুমি কি জানো? তোমার কাছে কি খবর আছে? তোমার কাছে তো খবর নাই। এই জায়গায় যে ব্যক্তি হাদিস পড়ায়, এই জায়গায় যারা হাদিস শোনে, আর তুমি এই জায়গায় আসছো, তবে কি তুমি জানো এই জায়গার মধ্যে কোন কোন লোক আছে, কারা আমার নবীর আশিক, কারা আমার নবীর পাগল, কাদের সঙ্গে আমার নবীর সঙ্গে রওজার সাথে যোগাযোগ করে মুমিন? এই জায়গায় মসজিদে নববীতে এমন লোক আছে যারা এই জায়গার মধ্যে হাদিস শুনে চোখ বন্ধ করে আমার নবীর রওজার দিকে তাদের নজর। গতকালকে বাবা আমি পিসা হুজুরের বয়ানে এক কথা বলেছিলাম যে হুসাইন আহমদ মাদানী 16 থেকে 18 বছর রওজায়ে আতহারের কিনারায় বসে বসে বাবা হাদিস পড়াইছে। যদি কোনো হাদিসের কোনো সমস্যা হইতো, তাকে চক্ষু দুইটা বন্ধ করলে আমার নবী রওজা থেকে বইলা দিতে, আমার নবী রওজা থেকে বইলা দিতেন, রে হুসাইন আহমদ মাদানী রে, এ হুসাইন, এইভাবে হাদিসটা তুমি পড়ায় না, এইভাবে তুমি হাদিসটা পড়ায় দাও, এইভাবে তোমার হাদিসটা। হুসাইন আহমদ মাদানী বলে, আমার নবী আমারে পড়াইতেন, আমার নবী আমারে দেখাইতেন, আমার কাছে মনে হয় আমার নবী আমার সামনে বসে বসে আমারে হাদিস পড়ায়। আল্লাহ, কষ্ট হয় আপনাদের? এই একটা ছোট্ট মাদ্রাসা, এই মাদ্রাসার মধ্যে ছোট্ট ছোট্ট বাচ্চারা বুখারী, মুসলিম, বড় বড় হাদিসের কিতাব যেগুলি আছে, এই হাদিস থেকে বাছাই করে 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 যে হাদিসগুলি নিয়ে আসছে, এই হাদিসগুলি ছোট্ট ছোট্ট বাচ্চারা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে বলে তারা তিলাওয়াত করতে থাকে। খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বলাই না, মাথাটা একটু জাগাও, মাথাটারে জাগাইছে, কয় তুমি হাদিস তেলাওয়াত করে এগুলি শোনো না, এগুলি শোনো। কয় কার হাদিস শুননো? কয় যে যার হাদিস তেলাওয়াত করতেছে এই হাদিস তোমরা শোনো, আমি শুনতেছি আমার নবীর রওজা মোবারক থেকে হাদিস। খিজির বলতেছে কি ব্যাপার? তাহলে তুই বড় উচ্চ পর্যায়ের একজন লোক, তাহলে একটা আরেকটু টেস্ট করে দেখি। আবার মাথাটা নিচের দিকে দিছি, এবার আবার হাদিস তেলাওয়াত করে আবার মাথাটা নিচের দিকে দিছি। কয় এ মিয়া, আবার তুমি মাথাটারে জাগাও। আল্লাহর বান্দায় বলে, কয় মাথা আর আমি জাগাবো না, কারণ মাথাটা জাগাইতে আমার কষ্ট হয়। কয় কষ্ট হলো, আপনি মাথাটারে একটু সুন্দর করে জাগান। এবার আল্লাহর বান্দায় বলে, কয় তুমি তো জানো না এই দুনিয়ার সবচাইতে বেশি ইলমের অধিকারী হইল আপনার আমার নবী। قال النبي صلى الله عليه وسلم أوتيت علم الأولين والآخرين। এ বাবা, আউয়ালের ইলম, আখিরের ইলম, এই দুনিয়াতে আমার নবী আসার আগের ইলম, মেরে মুমিন, এই দুনিয়াতে আসার আগে আমার নবীর ইলম, এটা আমার নবীরে আমার আল্লাহ
জানায় দিয়েছে, দুনিয়াতে আসার পরের ইলমও আমার আল্লাহ নবীরে জানায় দিয়েছে। এবার ওই লোকটা বলে, কয় এরে আল্লাহর গোলাম, তুমি খালি আমারে ডিস্টার্ব করো, তবে তুমি আমারে ডিস্টার্ব করো না, ডিস্টার্ব করো না। তুমি কি জানো যেই নবীর হাদিস এই জায়গায় তেলাওয়াত করা হয়, ওই নবীর হাদিস আমি আল্লাহর নবীর রওজা থেকে আমার নিজ কানে শুনি। শুনতেছি। এবার কয়, এই মিয়া যদি শোনো তাহলে একটু মাথাটা জাগাইছে। কয় আপনি কি আমারে চিনেন? যদি তোমার পরিচয় দেয় ডিস্টার্ব করবা না তুমি, তোমার নাম হলো হযরতে খিজির। না সুবহানাল্লাহ, থাক থাক, সুবহানাল্লাহ কইলে গুণ হইব, গুণ হইব। জোরে সুবহানাল্লাহ কইবি, এমন কিষ্টা মানে করে রে, কিট্টা এমন কিট্টের কিট্টা পায় না। সুবহানাল্লাহ জোরে খান। তোমার নাম খিজির? কি আমার নাম জানলো কেমনে? যদি বেশি ডিস্টার্ব করো, যদি বেশি ডিস্টার্ব করো, তাইলে কিন্তু আমি এই মসজিদে নববীর মধ্যে একটা চিৎকার মারবো, চিৎকার মারবো যে খিজির আইছে, তাইলে কিন্তু তুমি পাগল হয়ে যাবা। মানুষ তোমারে সব জাফরায়ে ধরবে যে খিজির আইছে, খিজির আইছে, তখন তোমার কাপড় চোপড় ফেন্দনে কিন্তু থাকবে না। খিজির চুপ হয়ে গেছে। খিজির কি হয়ে গেছে? চুপ হয়ে গেছে। এ বাবা, তবে আল্লাহর যারা বান্দা একটা মুস্তাহাবের পর্যন্ত খেলাফ করতে চায় না, ঠিক কিনা জোরে বলেন? একটা সুন্নাতের খেলাফ করবে তো দূরের কথা, একটা মুস্তাহাবের পর্যন্ত বাবা খেলাফ করে না। বাবা আমাদের দাওরা হাদিসের মধ্যে বাবা একটা হাদিস পড়ানো হয়, ইমামে আবু দাউদ রাহমাতুল্লাহি আলাইহি, আবু দাউদ শরীফ। এই ইমামে আবু দাউদ রাহমাতুল্লাহ আলাইহি একদিন রাস্তা দিয়া হাঁটে রে মুমিন, রাস্তা দিয়া যাইতেছে, হাইটা হাইটা যায় আল্লাহর বান্দায়। যাওয়ার সময় এমন সময় পথের মধ্যে বসে একজন আল্লাহর বান্দায় কোরআন তেলাওয়াত করতেছে, আরেকজন বান্দায় পাশে বসে বসে আল্লাহ পাকের তাসবিহ পড়ে, জিকির করে। সুবহানাল্লাহ বলে। একজনে জিকির করে আর একজনে আল্লাহর কোরআন পড়ে। দুইজনে ঝগড়া লাগায়া দিছে, কয় তোমার কোরআন বন্ধ করো, আমারে জিকির করতে দাও, তাসবিহ পড়তে দাও। আর একজনে বলে, কয় তোমার তাসবিহ বন্ধ করো, আমারে কোরআন তিলাওয়াত করতে দাও। উনি বলে আমার কোরআন বলো, আর উনি বলে আমার হাদিসের তাসবিহ বলো। কেউ বলে হাদিসের তাসবিহ বড়, কেউ বলে কোরআন বড়। এ বাবা, বুখারী শরীফের প্রথম শুরু করছে ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, আর শেষ হইছে বাবা তাসবিহ দিয়া। সুবহানাল্লাহ। একজনের তাসবিহ পড়ে আর একজনে বাবা আল্লাহর কোরআন তেলাওয়াত করে। তাসবিহ পড়ে, কোরআন তেলাওয়াত করে। ইমামে আবু দাউদ রাহমাতুল্লাহ আলাইহি রাস্তা দিয়া হাঁটে, এমন সময় তার কানের ভিতরে আওয়াজ পায়, রে ভাই, কয় তোমার কোরআন বন্ধ করো, উনি কয় তোমার তাসবিহ বন্ধ করো। ইমামে আবু দাউদ রাহমাতুল্লাহি আলাইহি ওই জায়গায় গিয়া দাঁড়াইলেন। দাঁড়াবার পরে এবার গিয়া বললেন, কয় তুমি মুসলমান? কয় জি। কয় তুমিও মুসলমান? কয় জি। কয় তাইলে কোরআন নিয়ে হাদিস নিয়ে কেন তোমরা ঝগড়া করো? কয় আমরা ঝগড়া করি এই জন্য যে আপনি একজন আল্লাহওয়ালা মানুষ, রাস্তা দিয়ে যাইতেছেন, আপনার সাথে কথা বলতে আমাদের সাহস হয় না। আপনাকে আমরা চিনি, তবে আপনি তো আমাদেরকে চেনেন না। আমরা দুইজনে এই জায়গার মধ্যে বসছি, এমন একটা নিয়ে আমরা বসছি, এমন একটা অভিনয় নিয়ে বসছি, আপনার সাথে আমরা যেন কথা বলতে পারি। জোরে করে সুবহানাল্লাহ। কথা বলতে জানি তো বসছে, বসে কয় তোমাকে এরকম হালত কে? এরকম হালত হইছে, আমরা দুইজনে, আপনি যখন রাস্তা দিয়ে যাইবেন আমরা জানি যে এই জায়গা দিয়ে আপনি যাইবেন, এই জন্য আমরা এই ফন্দি করে দুইজনে বসে রয়েছি, আপনার সাথে কিছু কথা বলবো। কি কথা বলবেন? হুজুর আপনি একটু আমাদেরকে নসিহত করেন। কি করেন? নসিহত করেন।
এবার ইমামে আবু দাউদ রাহমাতুল্লাহি আলাইহি বললেন, এই 5টা গুণ যদি তোমার মধ্যে থাকে তাইলে তোমার আল্লাহ 3টা পুরস্কার দান করবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই 5টা গুণ তোমার মধ্যে যদি থাকে তাইলে আল্লাহ তোমার এই 3টা পুরস্কার দান করবে। এই বাবা, কোন মুসলমানের সামনে যদি আমার আল্লাহর কোরআন তিলাওয়াত করা হয়, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাআদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যাদের সামনে আমার বাবার কোরআন তেলাওয়াত করলে, জিকির আজকার করলে বাবা, যাদের দিলটা থরথর করে কাঁপে, মনে করবেন প্রকৃত মুমিন। আর যদি মনে করেন না, আমার সাথে আমার আল্লাহরে গালি দিলে, নবীরে গালি দিলে, উলামায়ে কেরামরে গালি দিলে, জিকির আজকার করলে দিলটা কাঁপে না রে ভাই, তাইলে মনে করবেন এখন পর্যন্ত আমরা প্রকৃত মুমিন হইতে পারি নাই। ঠিক কিনা? ভুল ধরে চিল্লায় বলেন। তাইলে এখন আপনি বুকের মধ্যে হাত দিয়া চিন্তা করেন, আমার আল্লাহর স্মরণ করলে, আল্লাহর জিকির আজকার করলে আমার দিলটা থরথর করে কাঁপে কিনা? আর প্রকৃত যারা মুমিন, তাদের সামনে আমার মাওলার কোরআন তেলাওয়াত করলে বাবা, তাদের ঈমান শুধু বাড়তে থাকে। কি বাড়ে? কথা কয় না? ঈমানের দাম আছে না নাই? আছে। অনেকের ঈমান, আমার শাইখ মুর্শিদ রাহমাতুল্লাহ আলাইহি বলে, অনেকের ঈমানের দাম হইছে একটা 5 টাকার পান। কথা কয় না? ঠিক কিনা বল? অনেকের একটা ঈমানের দাম হইছে একটা আগরবাতি। আগরবাতি বুঝেন তো? হ্যাঁ, এই আগরবাতি। আবার অনেকের ঈমানের দাম হইছে 100 টাকা। রাত্রে একটা ডুবানো, একটা ধ্যান দানো, এই হলো ঈমানের অবস্থা। কিন্তু আবার অনেকের ঈমান আছে কোটি কোটি টাকা দিয়ে একজন মুমিন মুসলমানের ঈমান কেনা যায়। আছে না নাই? আমাদের আকাবিররা একটা সুন্নাত তো দূরের কথা, একটা মুস্তাহাব পর্যন্ত তারা ছাড়ে না। ইমামে আবু দাউদ রাহমাতুল্লাহি আলাইহি বাবা নদীর পার দিয়া হাঁটতেছিলেন। নদীর পার দিয়া হাঁটার সময় জাহাজের ভিতর থেকে একজনে বাবা একটা হাসি দিছে। হাসি দেয় না? হাসি দিয়া কি কয়? কি বলে? হাসি দিছে। হাসি দিয়া এখন ওই বাতাসে এই হাসিটা আইনা ইমামে আবু দাউদ রাহমাতুল্লাহ আলাইহির কানে পৌঁছে গেছে। এখন হাসির উত্তর দেওয়া কিন্তু সুন্নাত। উত্তর দেওয়া কি? যেই ব্যক্তি হাসি দিছে এর আবার উত্তরটা শোনানো হইছে মুস্তাহাব। কথা বুঝাইতে পারছি? হাসিটা কি? হাসি দিছেন আপনি দিয়ে আলহামদুলিল্লাহ কইছেন না, আরেকজন আবার কি কইব? ইয়ারহামুকাল্লাহ কইব না? এইটা আবার এই হুজুরের শুনাই দেওয়া হইছে মুস্তাহাব। এখন জাহাজ রইছে নদীর মাঝে, ইমামে আবু দাউদ রইছে নদীর পার। এই উনি হাসি দিছে, আলহামদুলিল্লাহ কইছে জোরে। ওনার আবার ভলিউম খুব বড়। ভলিউম খুব কি বড়। তো ওই যে ভাইসা আসছে, উনি আবার কইছে আলহামদুলিল্লাহ কইছে, এটা ভাইসা আসছে। ইমামে আবু দাউদ এ বাবা মনে মনে চিন্তা করে, কয় কিরে যে ইমামে আবু দাউদ বাবা যিনি আবু দাউদ শরীফ লেখছে, গভীর রাত্র বেলায় বাবা ইস্তেগারা সারা বাবা আবু দাউদের হাদিসগুলি বাবা আল্লাহর বান্দায় লেখে না। এমন একজন আল্লাহর গোলাম যাদের সম্পর্ক আমার মাওলার সাথে রে মুমিন।
ইমামে আবু দাউদ রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন আমি নদীর পার দাঁড়ায়া দাঁড়ায়া চিন্তা করলাম কিরে আমার সুন্নতরা যদি আদায় করি তবে মুস্তাহাবের খেলাফ হয়ে যাবে মুস্তাহাবরা কেমনে আমি আদায় করতে পারি কারণ যদি আমার নবী জিজ্ঞাসা করে কিরে আবু দাউদ তুই সুন্নতরা আদায় করলি তবে মুস্তাহাবরা আদায় করলি না কেন কেন আমি কি জবাব দিব তবে আমি যাই নদীর পারে আল্লাহর বান্দা গিয়া দাঁড়াইলেন দাঁড়ায় একটা ডিঙ্গি নাও নিয়া বসে রইছে একজন আল্লাহর গোলাম তারে ডাক দেয়া বলে কয় যুবক ভাই কয় কি কয় তোমার নাওটা দিয়ে একটু জাহাজে আমারে নিয়ে যাইবা তুমি আবার জাহাজ থেকে আমারে নিয়ে আসবা কয় পয়সা নিবা কয় 3 পয়সা কয় পয়সা কয় 3 পয়সা যদি দেন তাইলে আপনি যেতে পারবেন না সে আপনি পারবেন না নৌকালা চিন্তা করে কয় কাছে দিয়া কাছে 3 পয়সা দিয়া এই মোল্লায় বুঝি যাইবে না কয় মোল্লা সাহেব আপনি কি যাবেন কয় হ্যাঁ আমি যাই নৌকায় যাবেন আবার আসবেন কেন আপনার এত জরুরি কি আপনি বলেন কারণ ইমামে আবু দাউদ রাহমাতুল্লাহ আলাইহি তারা তো আল্লাহর ওলি তারা বুজুর্গ আল্লাহওয়ালা মানুষ রে মুমিন তাদের সাথে আমার মাওলার সাথে গভীর রাত্রে কথা হয় আল্লাহর সাথে গভীর রাত্রে যোগাযোগ হয় রে ভাই তেনার ভিতরতে বাবা থরথর করে কাঁপতেছে কারণ হইছে একটা মুস্তাহাবেরও খেলাফ করা যাবে না আর আমাগো তো বাবা ফরজ পর্যন্ত সুইটা যায় ঠিক কিনা বল জোরে চিল্লায় বলেন ইমামে আবু দাউদ রাহমাতুল্লাহ আলাইহি বলেন ডিঙ্গিওয়ালা ভাই তুমি থামাও এই জায়গায় তোমার ডিঙ্গি নাওটা কিনারে তুমি থামাও আমি তোমার ডিঙ্গি নাই তোড়বো তবে তুমি 3 পয়সা চাইলা আমি তোমারে 3 পয়সা দিব কোনো আপত্তি নাই ঠিক আছে বাবা এবার ওই জাহাজের কিনারায় চলে গেলেন জাহাজের কিনারায় গিয়া বললেন এ জাহাজওয়ালা ভাই আপনাদেরকে বলি এই জায়গার মধ্যে কি আপনারা হাসি দিছেন একটু বলেন একজনে হাত জাগায়া বলে আমি যাই দেখে ওইটাও একটা পুক্তা একটা মুমিন সুবহানাল্লাহ ওইটাও কি পুক্তা একটা মুমিন আহা কয় আপনার আমার জিন্দেগির মধ্যে বাবা কয় তাহাজ্জুদের নামাজ আছে চিন্তা করেন আমরা নামাজ পড়ি 5 ওয়াক্ত আর আমার নবী নামাজ পড়তেন 6 ওয়াক্ত আমার নবী 6 ওয়াক্ত নামাজের মধ্যে দিন কাটাইতেন বাবা 6 ওয়াক্ত নামাজ পড়তেন রাতের বেলায় তাহাজ্জুদের নামাজ পড়তে পাও মোবারক বাবা আমার নবী ভুলাইয়া ফেলতেন আর আমাদের নামাজ হইছে কি জানেন টাকুটু পুরুষের দাদিনি মুকরায় যেমন ঠোকরায় ধান কথা কয় না ঠিক কিনা বল হ্যাঁ আমাদের নামাজ হইছে কি হলো আবার লারা দিলে নাকি মাইকা মাইকে লারা পারছে লারা দিছে মাইকে কি সুন্দর শব্দ আছে আমাদের নামাজ হইছে আমাদের নামাজ হইছে এই অবস্থা একটা মুস্তাহাবের পর্যন্ত বাবা খেলাফ করে নাই রে মুমিন ইমামে আবু দাউদ রাহমাতুল্লাহ আলাইহি বাবা তার দিলের মধ্যে তো বাবা থরথর করে কাঁপে কারণ মুস্তাহাবের একটা খেলাফ করা যাবে না যাই বললেন কয় ভাই তুমি বলো কে হাসি দিছে একজনে বলে আমি হাসি দিছি এবার ইমামে আবু দাউদ বলে ইয়ারহামুকাল্লাহ সুবহানাল্লাহ আপনি কি আবার চলে যান কয় তোমার এইটা শুনাইতেই আমি 3 টাকা দিয়া ভাড়া দিয়া আইছি আমরা এলাকে তুমি ওনে আবার ওয়াজে যামু এই 10টা 20টা ভাড়া দিয়ে যা তোমাকে দরকার মৌলবীকে কাম মৌলবীরা যা টঙ্গির ইস্তেমায় যামু আবার এই 2000 টাকা ভাঙ্গিয়া সরমনের ময়দানে যামু আবার 2000 টাকা ভাঙ্গিয়া ওয়াজ হচ্ছে যা আমরা আসে না কত কয়না আছে না নাই তাহলে লস আছে এই জায়গা আইছে লস আছে
কয় মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা, কয় মাজলিসে আসার কারণে আল্লাহ তাআলা 60 বছর নফল ইবাদতের সওয়াব দিয়ে দেন। শুধু তাই নয়, এই নবীর উম্মত গো আল্লাহ এত সওয়াবের অধিকারী বানাইছে, অন্যান্য নবীর উম্মতরা এক ওয়াক্ত নামাজ পড়লে এক ওয়াক্তরই সওয়াব, আর এই নবীর উম্মতরা এক ওয়াক্ত নামাজ পড়লে কয় ওয়াক্ত সওয়াব? 50 ওয়াক্ত বলে, খালি 50 ওয়াক্ত, এত কম কম। নদীতে জাল মারবেন, খালে জাল মারবেন, বড় মাছের আশা কইরা একটা টিকুডি হইলো তো পাইবে। কথা কয় না। যদি মসজিদে গিয়ে যদি জামাতের সাথে নামাজ পড়তে পারেন, এক রাকাতে কতগুলো? কথা কয় না। 27 গুণ। কয় গুণ? 27 গুণ যদি হয় 270 রাকাত নামাজের সওয়াব আল্লাহ দিয়ে দিবেন। তাহলে আমি লস আছে? লস আছে? তাহলে নামাজ পড়বেন না ছাড়বেন? আমাদের আকাবির একটা মুস্তাহাবেরও খেলাফ করেন। এই খিজির বাবা উনি মসজিদে নববীর মধ্যে আল্লাহর বান্দার মাথাটারে বাবা জাগায়া মাথাটারে জাগায়া কথা বলতে রেডি করে, কিন্তু আল্লাহর বান্দায় বলে না না, আমি মাথা জাগায়া কথা শুনতে পারবো না, আমি মদিনাওয়ালার সাথে ডাইরেক্ট আমার লাইন। জোরে কর আল্লাহু আকবার। এ বাবা হযরত খিজির মসজিদে নববী থেকে বের হওয়ার পরে একজনে ডাক দিয়া কয়, এ ভাই তাড়াতাড়ি তুমি আমারে কিছু দাও আল্লাহর রাস্তে, আল্লাহর রাস্তে কিছু দাও। খিজির বলে কয়, আমার কাছে কিছুই নাই। উনি তো বিয়ে শুধুই করে নাই, ওনার স্ত্রী পুত্র নাই, কিছুই নাই, ধন সম্পদ নাই, টাকা পয়সা নাই, কিছুই নাই। কয় জলদি করে আপনি আল্লাহর রাস্তে আল্লাহর জন্য আমারে কিছু দেন। কয় আমার কাছে কিছুই নাই, আমি কিছুই দিতে পারবো না। কয় দেন কিছু দেন। কয় কিছু দেন। কয় না না, কিছুই দিতে পারবো না। এমন সময় বাবা একজনে আল্লাহ পাকের কোরআন তিলাওয়াত করে, একজন সাহাবা কিনারায় বসে বসে আল্লাহর বান্দা একটা দৌড় দিছে আল্লাহর কালামের তিলাওয়াত শুনে। রে মুমিন, যেই জায়গায় আমার মাওলার কোরআন তিলাওয়াত করা হয়, ওই জায়গায় আমার আল্লাহর রহমত গুলি পড়তে থাকে। ঠিক কিনা? জোরে চিল্লায়া বলেন। কারণ আল্লাহর কোরআন বড় দামি কোরআন, এই দামি কোরআনের সামনে আর কোনো কিছুই নাই। আসেনি? জোরে কর নাই বাবা। তারপরে খিজিরকে বলে, আল্লাহর রাস্তে কিছু দেন। আমার কাছে কিছুই নাই। ছাড়ে না এমন বান্দা। পরে কয়, তুমি আমার গোলাম হিসাবে বিক্রি কইরা তুমি যা পারো না, যা পারো না। কয় খিজির রে বাজারের মধ্যে উড়াইয়া নিছি। এ বাবা আল বেদায়ার মধ্যে লেখে, কয় খিজির রে যখন গেছে, যাওয়ার পরে একজন গরিবের কাছে বিক্রি করলেন গোলাম হিসাবে। বিক্রি করার পরে গোলাম তার বাড়িতে নিয়ে গেলেন। বাড়িতে নিয়ে যাওয়ার পরে এবার গোলাম তারে কোনো কাজ দেয় না। খিজির ডাক দেয়া বলে, কয় আমার একটা কাজ দেন, আমারে কাজ দেন। বলে না, তোমার কি কাজ দিব? তোমার চেহারাটা দেখে আমার তো ভালো লাগে, এই মানুষের কাজ দেওয়া যায় না। কয় না, একটা কাজ দেন। কিছুদিন যাওয়ার পরে তারে একটা কাজ দিছে। কয় তুমি এই পাথরগুলো এই জায়গা থেকে অমুক জায়গায় নিবা। কিতাবের মধ্যে লেখেন ওই পাথর সরাইতে 6 দিন সময় লাগবে। কয় দিন? 6 দিন। কয় দিন? 6 দিন। 6 দিন সময় লাগতো। আল্লাহর বান্দা একদিনে সব সরাইয়া দিয়েছে। মনিবার চার্জ হয়ে গেছে, কিন্তু বাবা খিজির তো রাতের বেলায় ঘুমায় না। ওই মনিবের আরেকজন গোলাম ছিল, ওই গোলামের সাথে খিজিরের সাথে কথা হয়। ওই গোলামের সাথে রাত্রবেলা জোড়া দিয়ে বাবা দুইজনে আল্লাহর লগে কথা কয়। সুবহানাল্লাহ।
আগে তো বাদশারা এবং গোলামরা অনেক ভালো ছিল বাবা। গোলামরা আল্লাহর লগে গভীর রাত্র বেলায় বাবা কথা কইতো, গভীর রাত্র বেলা জিকির আজকার করতেন, নামাজ কালাম পড়তেন। আমরা তো তাতে যা ফাজুবুকুম আনিল মাদাজিহি, রাতের বেলা গভীর রাতের বেলা যদি বলা যায় রে মালিক তুমি বলেছো আল্লাযীনা ইউকিমুনাস সালাতা, এ মাওলা তোমার নামাজে দাঁড়াইতে বলছো, নামাজ করার কথা বলছো রে আল্লাহ। যদি আমি মালিকের সামনে নামাজে দাঁড়াইতে পারি, আমার দিল দিয়ে যদি আমার মালিকের একটা দরদের ডাক লাগায় দিতে পারি বাবা, তাইলে বাবা ওই বান্দাটারে আমার মাওলা ফিরাইবে না রে মুমিন। এ বাবা দিলের থেকে সব কথা আল্লাহরে প্রকাশ করে দিতে হবে, আল্লাহরে ভালোবাসতে হবে, নবীরে ভালোবাসতে হবে। নবীরে ভালোবাসলে বাবা সারা দুনিয়া সব ভালোবাসা হবে, আল্লাহরে ভালোবাসলে বাবা সব ভালোবাসা হবে, কুরআন মানা হবে। এ বাবা কুরআন মানবা না, হাদিস মানবা না, মাদ্রাসা মানবা না, উলামায়ে কেরাম মানবা না, নবীরেও পাইবে না, আল্লাহরও পাইবে না। ঠিক কিনা বল জোরে চিল্লা বলেন।